আজকের হচ্ছে ও এলো আমাদের বাড়িতে এসে বলছে যে তোকে একটা আইসক্রিম করে মানে খাওয়াবো। জিনিসপত্রগুলো আনলো, আমি বললাম কি আইসক্রিম খাওয়াবি। ও বললো না যে কি আইসক্রিম খাওয়াবে, কি আইসক্রিম খাওয়াবে বল। সেটা তোমরা দেখতে থাকো, রেসিপি দেখলে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারবে। আমি বলিনি কারণ অনেক সময় হয় নিজে কিছু বানাবো তো বানিয়েই খাওয়াবো, তার আগে অত কিছু বলবো না যে কি বানাচ্ছি, ওই হচ্ছে মেইন ব্যাপারটা। তো দেখা যাক কি বানাই, মানে কি বানায় ও। তো ভিডিওটার সাথে থাকো। আর এখনো ইন্ট্রো দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবাঙ্কিতা ব্লগ। সো আবার এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো তো চলে এসছি এখানে রান্নাঘরে, প্রচুর গরম, এতক্ষণ ধরে এসিতে ছিলাম তো বেরিয়ে যেন মনে হচ্ছে প্রাণটা জ্বলে গেল পুরো। এই যে এখানে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আচ্ছা, এই আইসক্রিমটা বানানো কিন্তু অনেক প্রসেস আছে, আমি বলে রাখি যে তোমরা যেরকম ভাবে চাও তোমরা বানাতে পারো। আমি একটু অনেক কিছু দিয়ে বানাচ্ছি। তোমরা যদি চাও সিম্পল তোমরা বিস্কিট দেবে না, ওর মধ্যে ইউজ করবে না, তোমরা নর্মালি এর মতন করে বানিয়ে নিতে পারো। কি বলে জানো, তোমরা দুধ দিয়ে বানিয়ে নিতে পারো। তো ফার্স্টে আমি যে বিস্কিট গুলো ওখানে দেখলে ভালো করে মিক্সিতে ওগুলোকে আমি ব্লেন্ড করে নেবো। মিক্সিটা একটু ধুয়ে নিই। তো দীপ কেমন বলিনি কি বানাচ্ছি বল দীপ। তোমার কি মনে হয় কি বানাতে পারি? আইসক্রিম। আইসক্রিম তো বলেই দিয়েছি আমি আইসক্রিম বানাচ্ছি, এটা এবার কি আইসক্রিম হতে পারে। তো এখানে আমি আমুলের দুধ নিয়েছি একটা, আগে দুধটাকে গরম করতে বসে দিব, মানে শুধু মুখ মুছে যাচ্ছে গরমে। ছোট বল, খুব গরম না, সত্যি খুব গরম পড়েছে। যেহেতু আমি এটা 4 জনের জন্য বানাচ্ছি, তো বলে রাখি যে তোমরা যদি চাও তোমরা এর যে ছোট সাইজের দুধের প্যাকেটটা পাওয়া যায় ইউজ করতে পারো, বা যদি বেশি কারোর জন্য বানাও তো বলবো যে জল মেশাবে না। জল মেশালে কিন্তু জিনিসটা খুব ফ্যাকাশে হয়ে যাবে, সেই স্বাদটা কিন্তু পাবে না। মানে চেষ্টা করি যে দুধটা পুরো কোয়ান্টিটিতে দিও, আর যদি দুধ দিতে পারো তো খুবই ভালোই হয়। আমিও চেষ্টা করি যে জল না মেশানো, কারণ জল মেশালে না সেই স্বাদটা চলে যায় দুধের থেকে। দুধটা একটু মানে অল্প আছে তবে দিয়ে দিই, অল্প অল্প করে সেটা একটু স্টিম হয়ে যায়। ততক্ষণ চলো আর যেগুলো আছে সেগুলোকে ফটাফট করে রেডি করি। তো কোথায় যে দাঁড়িয়ে দেখো গ্যাস ট্রাইপডটা নিয়ে, তো হচ্ছে আমি তো বললাম নিচে দাঁড়া, এখন স্বর্গে চলে গেছে পুরো। তো এই যে আমি ইউজ করছি ডার্ক ফ্যান্টাসি এই বিস্কিটটা, তোমরা যে কোনো চকলেট বিস্কিট ইউজ করতে পারো, যেরকম ওরিও আছে, তারপরে হ্যাপি হ্যাপি রয়েছে, আরো চকলেট অনেক ফ্লেভার বিস্কিট রয়েছে। আমি ডার্ক ফ্যান্টাসি বারবান বিস্কুটটা ইউজ করছি। ক্রিমটাকে আলাদা করবো না, আমি ক্রিমের সাথে দিয়ে দেবো একেবারে। ওদিকে দুধটা কিন্তু খেয়াল রাখবে, যদি আমি সিম করে বসিয়ে দিয়েছি দুধটা। আর একটা কথা বলি, তোমাদের আমাদের এই রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো কিছু ট্রাই করার। কি তুই কিছু বল, তুই গরম লাগছে ঘান্না আছে, তোমরা কি ঘান্নাটা দেখতে তোমরা বলো। আমরা তোমার আমাদের কমেন্ট করে জানি যে তোমরা কি আরো রেসিপি দেখতে চাও, যদি কমেন্ট করে জানাও তো অবশ্যই আমরা সেগুলো বানানোর বাড়িতে ট্রাই করবো। সত্যি কথা দেখো, আমরা তো ট্রাভেল ব্লগ করি, ঘুরতে ঘুরতে যাই, এদিক সেদিক জায়গা এক্সপ্লোর করি, ডেইলি ব্লগও করি মাঝে সাঝে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো হচ্ছে যে গরমের মধ্যে তো পসিবল হয় না। দেখতেই পাচ্ছ ঘরে এখনো ফ্যান বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে এত শয়তানটা। তো যাই হোক পসিবল না। আবার সেদিনকে বেরিয়েছিলাম, তোমাদেরকে কি বলবো, ওই নিয়ে তো বলছে বেশ হয়েছে, জেদ করে বেরিয়েছিলিস ঠিক হয়েছে। বেরিয়ে তো বলছে মতো গরমে ছোট শরীর খারাপ হয়ে গেছিল ওখানে গিয়ে। তো ব্লগটা মোটামুটি হয়েছে, আর প্রচন্ড মানে সেদিনকে যে গরম ছিল মানে খুবই কষ্ট হয়েছে। তো মানে ভেবে নিয়েছি যতদিন না ভ্যাপসা গরমটা কমছে গাইস আর বেরাবই না এখান থেকে। দেখলাম যে বিস্কিটটা নর্মালি গুঁড়ো হচ্ছে, দীপ বলে হবে যে গুঁড়ো করতে পারবে না, তো দুধটাকে দিয়েই দেয় একেবারে। তো দুধটাকে অল্প স্টিম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ নরম হচ্ছে, গরম দুধই দিলাম। এটা ভালো করে ব্লেন্ড করবো, দেখা যাক কেমন কি হয়। আমি তো একটু এক্সাইটেড, কারণ আমি বানাচ্ছি। আমি যেগুলো বানাই ওগুলো আমি সত্যি বলতে খুব একটা রান্না বান্না পারি না, অনেক কথা বলছি। যেগুলো মাঝে মধ্যে একটু ইচ্ছে করলে এক্সপেরিমেন্ট করি। তুমি যে
বাটির উপরে দুধটা গরম করলাম, সেই বাটিতে দেখতে পাচ্ছ একটুখানি জল নিয়ে নিয়েছি। জলটাকে আমি ফোটাতে বসাবো। এবার আরেকটা বাটি নিয়ে নেবে, এই বাটিটার মধ্যে এবার যে আমি ডাইরি মিল্ক গুলো এনে চকলেটটা হচ্ছে কি যে আমি একসাথে মিক্স করবো, সেটা আমি আর দেখালাম না। নর্মাল আবার এতে দিয়ে দিতে তখন ভুলে গেছিলাম। এটা আমি এতে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেবো। আর এই যেগুলো ছোট ছোট 4টে ডাইরি মিল্ক নিয়েছিলাম আমি, এগুলো কত টাকা দাম আমি জানি না, মেবি 20 টাকা করে বা সামথিং হবে। তো এগুলো নিয়ে নিয়েছি, এগুলো এখানে ভালো করে আমি মেল্ট করবো। তো ততক্ষণ এটা আগে মিক্স করে নি। চলো, এইটা কত দামের? এটা হচ্ছে 40 টাকা, 4 জন 40 টাকা, মিনি ফ্যামিলি প্যাক। এটা না অনেকে চাইলে ডার্ক চকলেট ইউজ করতে পারো। এটা আমি ডার্ক চকলেট নিয়ে এটা দেখেছিলাম, কিন্তু ডার্ক চকলেটটা আমার পার্সোনালি পছন্দ না, আর অনেকেরই পছন্দ না। আর ডার্ক চকলেটের একটা মানে ব্যাড সাইড তোমাদেরকে বলি, একটা ব্যাড সাইড তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি খুব তেতো করে দেয়। দেখতেই পাচ্ছ এখানে চকলেটটা কিরকম ভাবে পুরো গলে বাটির সাথে লেগে গেছে। এটা কিন্তু এখানে একদম লিকুইড ফর্ম হবে না, মানে যতই এখানে ওভেনে বসিয়ে রাখো না কেন। তো এরকম যখন দেখবে এরকম স্টিকি স্টিকি হয়ে গেছে গলে গিয়ে একটু একটু দেখবে, তখন তোমরা কি করবে, ওভেনটা বন্ধ করে দেবে। এই যে বন্ধ করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে আমাকে একদম এটাকে লিকুইড একটা ফর্মে আনতে হবে। আর গরমে আমার অবস্থা দেখো গাইস, এত কষ্ট করছি গরমে। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমার কি বলবে, কষ্ট করতে নিজেই তো খাবে অবশ্যই, যারা যারা খেতে চাও চলে আসো, আমি সবাইকে করে খাওয়াবো। নিজে খেতে পারছি না, নিজে খেতে তোকে দেওয়া হবে না। খেতে পারি না আমি? না, তোকে দেওয়া হবে না। অবশ্যই খেতে পারি, আমি বানাচ্ছি। তোকে দেওয়া একটু আমাকে জল দাও ওখানে। এবার এই যে আইসক্রিম আমি যে কোটিংটা বানিয়েছি এর মধ্যে ঢালবো। ইয়েস। আর এই বেসগুলো না আমরা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি বেসগুলো না থাকে, তোমরা এক কাজ করতে পারো, যদি চায়ের কাপ বা যেগুলো জুসের কাপ টাপ গুলো হয় প্লাস্টিকের মানে কাগজের যে কাপগুলো হয়, সেগুলো দিয়েও করতে পারো, সেগুলো দিয়েও খুব সুন্দর হবে। বা এগুলো তোমরা মিশোতেও চেক করতে পারো, ফ্লিপকার্টে চেক করতে পারো, এগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। মিশো, ফ্লিপকার্ট, যে কোনো ওয়েবসাইটে তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো ভালো করে ভেতরে আমি চকলেট দিয়ে মোটা একটা কোটিং বানিয়ে নিচ্ছি সুন্দর করে চকলেটের, যাতে কোথাও মানে কোটিংটা কম না পড়ে যায়। ডার্ক করবে, দেখবে যেন মানে গাটা না দেখা যায়, যেরকম দেখো এখানে স্টিল দেখা যাচ্ছে গাটা, যেন ওরকম না হয়, সুন্দর করে যেন বসে। তো তোমরা সব দেখতেই পাচ্ছ, এরকম সব লেয়ারের কোডিং গুলো করে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আপাতত। এগুলো মানে জমে যাবে হালকা, তারপর বের করে ওই লিকুইডটা যেটা বানানো হয়েছে সেটা ঢালবো। চলো, ততক্ষণ তোমরা ওয়েট করো। এখন হচ্ছে ফ্রিজ থেকে ওই লেয়ার গুলো যেগুলো পুরো জমে গেছে, তাহলে এটা জমে গেলে কি হবে বলো তো, যখন তুমি ঢালছো এটা এই দুটো যেন একসাথে পুরো ভুলে যাবে না, তাহলে এটাকে আলাদা কোটিং হয়ে থাকবে আইসক্রিমের সাথে। ঢাল আস্তে আস্তে দেখছি সেটা গায়ে লাগলো না, এটা আলাদা কোটিং হয়ে রয়েছে, দেখতে পেলে তোমরা? ঠিক আছে, চলো চটাপট ভরে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিই। এটা আমরা আজকে মানে টেস্ট করবো না, আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, কারণ ব্যাপারটা ভালো জমবে। যদি আমরা কিছুক্ষণ পরে বার করে দিই সেটা সুন্দর করে জমবে না। এই আইসক্রিমটা টেস্ট করবো যে কালকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে, টাটা। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছে আইসক্রিমটা, আর এখন হচ্ছে দেখা হবে যে রেজাল্টটা কি। স্টার্ট কর, ভিডিও স্টার্ট কর, চলে যাচ্ছে, এই করছে ওই করছে, ওরা আইসক্রিমটা 10 মিনিটের বাইরে রেখে আইসক্রিমটা বলিয়ে ফেলেছে ওগুলো। তুই বা প্রথমে টেস্ট কর। ঠিক আছে, দেখা তুই আগে দেখিয়ে নে। এই যে দেখো আইসক্রিমটা কি সুন্দর গলিয়ে দিয়েছে। ঠিক আছে, গলা আইসক্রিম খা।
তুই আগে টেস্ট কর, তুই বানিয়েছিস, তুই আগে টেস্ট কর। কি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? টেস্ট কর, গলা আইসক্রিম খা তুই, মানে লেট করেছিস সাথে সাথে দীপ আইসক্রিমের মতন পুরো ব্যাপারটা এসছে। তাহলে আমি কি পাস না ফেল, এটা নাকি এটা? ওই দেখাও দেখাও, 10 আউট অফ কত দেবে? 7। ঠিক আছে, 7 কেন রে, অন্তত 9 দিতে পারতিস। 9 এর মতো হয়, মানে ফ্লেভারটা আসছে কিন্তু আইসক্রিমের ফ্লেভার ভেতরে আসছে, একটা যে বরফের টাইপের একটা থাকে না, ওইটা আছে। পুরো ক্রিম ব্যাপারটা আসছে, তাই তো? স্ট্রাকচার যেটা হয় ক্রিমের, পুরোই ব্যাপারটা আসছে। তো যাই হোক, চলো এবার আমার আইসক্রিমটা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে ভিডিওটা চলো এন্ড করছি। তো ইন্ট্রোটা হচ্ছে ও দিয়েছিল, এন্ডটা হচ্ছে আমি করলাম। আইসক্রিম খাওয়া শেষ তোমার? আচ্ছা, জ্বলে যাচ্ছে কেন? এই না, ঠিক আছে, আইসক্রিম খাওয়া শেষ। হ্যাঁ, আইসক্রিম খাওয়া শেষ। তো আইসক্রিমটা হয়েছিল বেশ ভালো, বাড়িও সবাই মোটামুটি বললো ঠিক আছে ভালোই হয়েছে, ও প্রশংসা জীবনেও করবে না। তো যাই হোক, আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, আর এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, আর সুন্দর সুন্দর না মোটামুটি রেসিপি দেখতে চাও, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা কি চাও আমি কি আলাদা কোনো একটা মানে রান্না বান্নার কোনো চ্যানেল খুলি? তো যাই হোক চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, টাটা। টাটা।